এই হলো বাজাজের সিটি 100। তো এটা আমাদের যে পরিমাণ রাইড করা হয়েছে, এইগুলা রাস্তায় আসলে এইগুলা বাইক চালানোটা একটু কষ্টকর, তবে ম্যানেজ করে নিয়ে চলতে হবে। আর এই গ্রাম দৃশ্য কেমন লাগলো আজকে বাজাজ এই সিটি 100 এই বাইকটার সাথে। সো আজকে আমরা বাড়িতে আসার পরে খুব একটা বেশি সময় আমি হাতে পাই নাই যে ভিডিও এডিট করব, এর পাশাপাশি আপনাদের জন্য ভিডিও আপলোড করব, ভিডিও শ্যুট করব। তো সেজন্য কয়েকটা দিন আমার ভিডিও গ্যাপ গেছে। গত ভিডিওটা দিয়েছি কালকে, তো এই ভিডিওটা আরও একদিন হয়তো পরে পাবেন। তো আজকে ভিডিওটা শ্যুট করতেছি। আজকে যাচ্ছি আমরা একটু চলন বিলের ওইদিকে। আমি আছি আমার বাইকে একা, আর সামনে আছে আমার বন্ধু নাহিদ। তো নাহিদের বাইকটা নিয়ে আজকে একটু রাইড করব, কারণ ওই বাইকটার সাথে আমাদের অনেক আবেগ মিশে আছে। আমাদের বাইক চালানোর শুরু থেকে আমরা ওই বাইকটাই বেশি রাইড করেছি। এক কথায় বলতে গেলে চালানো শেখার পরেই আমরা যে বাইকটা আর কি হাতে নিয়ে আমাদের হাতটা পাতলা করেছি, সেটা ধরতে গেলে নাহিদের ওই সিটি 100 ওই বাইকটাই। তো বাইকটা অনেক ভালো একটা বাইক বাজাজের। তো সে বাইকটা একটু রাইড করে আপনাদের সাথে আজকে শেয়ার করবো, আর বাইকের সাথে আমাদের কি কি আবেগ মিশে আছে সেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে, আর আজকে রাইডটাও এনজয় হবে। তো আজকের এই ভিডিওটা আমরা এভাবেই স্টার্ট করি, চলুন। তো আজকের ইন্ট্রোটাও আমাদের দিতে হবে, কারণ ইন্ট্রো না দিলে ভিডিওটা আমার ভালো লাগে না। তো চলুন আজকে ইন্ট্রোটা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো আমার এই মনোটনের সাথে আসলে আমার যে সময়টা কাটতেছে এটা অনেক একটা ভালো একটা সময়, কারণ বাপরে সাইডে এরকম গাছগুলা যে কাইটা দেয় না কেন রাস্তা থেকে, তো অনেক ভালো সময় কাটার কারণটা আপনারা জানেন যে এই বাইকটাকে আমি যেভাবে চাই সেভাবেই আমাকে পারফরমেন্স দেয়। তো এই বাইকে অনেক বকর বকর করি প্রত্যেক দিনই। আজকে আর এই বাইকের সাথে আপনাদের বিরক্তি করব না, চলুন আমরা একদম নাহিদের বাজাজ সিটি 100 যে বাইকটা আছে ওইটাতে আমরা শিফট করি, চলুন আসা যাক। তো এই হলো বাজাজের সিটি 100। তো এটা আমাদের যে পরিমাণ রাইড করা হয়েছে, আর আমার বাইকটাও মনে হয় এই পরিমাণ আমরা রাইড করি নাই, তবে রাইড করছি, মানে এটা নিয়ে যে পরিমাণ ট্যুর করা হয়েছে এটা আসলে অবিশ্বাস্য। তো চলুন, এই বাইকটা অনেক দিন পরে হাতে নিয়েছি। বাইকটা আমারটা চালানোর পরে এটা সেটিং পজিশনই মানে কেমন জানি লাগতেছে, একটা অন্যরকম ফিল দিচ্ছে, সাইকেলের মতো। যাই হোক, সাইকেল হোক আর যাই হোক, এই বাইকটার সাথে অনেক বেশি আমরা মিশে গেছি। আর এটার গিয়ারগুলো সবগুলো সামনের দিকে, পিছনে কোনো গিয়ার নেই। আমরা একটু টেনে গেলে বুঝতে পারবো। বাপরে, এটা চালানোই তো কেমন জানি লাগতেছে, মানে আগে চালাইতাম একরকম আর এখন আরেক রকম লাগতেছে। অনেক দিন পরে এটা হাতে নিয়েছি, মানে আমার বাইক কেনার পরে হয়তো এটা আর একদিন মনে হয় রাইড করছিলাম, এরপরে রাইড করা হয় নাই। কিন্তু এই বাইকটা যে পরিমাণ আমরা চালাইছি আমার বাইক কেনার আগে, এটা নিয়ে আমরা পাবনা অনেক দূরে দূরে নাটোর সব জায়গাতেই গিয়েছি। এটা গিয়ার সম্ভবত 4টা, হ্যাঁ 4টা গিয়ার এটা। তো বাইকটা যে পরিমাণ স্পিড উঠে ভাই, রেডি পিক আপও খুব সুন্দর। আমরা যখন চালাইতাম এটা নিয়ে 90-95ও উঠাইছি। আর নাই তো প্রো রাইডার এটা নিয়ে, কারণ ও শুরু থেকে এটাই চালায়। আমার বাইকটা আজকে ও রাইড করতেছে, তো ওর ফিলটাও অন্যরকম সেটা আমি জানি, কারণ আমার বাইকটা ও রাইড করলে অনেক আনন্দ পায়। ও, আর আজকের ওয়েদারটা একদম সুন্দর ওয়েদারে বের হয়েছে, কিন্তু সারাদিন অনেক গরম গিয়েছে। এই গরমের মধ্যে আসলে রাইড করা অনেক আনন্দের, অনেক এনজয়েবল। তার রাস্তায় যে পরিমাণ জ্যাম ভাই, এটা আসলে চালানোই কষ্টকর হয়ে যাচ্ছে এইরকম জ্যামের মধ্যে। তো রাস্তায় আজকে চাপ খুব পরিমাণ বেশি, চালানোটা একটু টাফ হয়ে যাচ্ছে। আর আমারটার হ্যান্ডেল পজিশন অনেকটাই সামনের দিকে, আর এটা অনেকটা আমার বুকের এই দিকে চলে আসছে, মানে আমার দিকে বেশি হ্যান্ডেলটা। তো এই জন্য একটু প্রবলেম ফেস করতেছি অনেক দিন পরে নেওয়ার পরে। এটা আসলে অন্যান্য বাইক আমি রাইড করলেও যেভাবে সেট হয়ে যায় খুব দ্রুত, কিন্তু এটা আসলে 100 সিসির বাইক হিসাবে সেট হতে একটু সময় লাগতেছে, কারণ আমার বাইকটা থেকে আসছি 150 সিসির বাইক আর 100 সিসির বাইকের মধ্যে অনেক পার্থক্য ভাই, অনেক পার্থক্য। কিন্তু এটা আসলে আরামদায়ক একটা বাইক, কারণ এটার সিটে বসলে আপনার কোনো সময় পেন লাগবে না, অনেক ইজিলি আরামে যেতে পারবেন। লুকিং গ্লাসগুলোও সুন্দর,
তবে এটা স্টক না, এটা পরে লাগানো, এটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এই বাইক নিয়ে আসলে আমরা যে পরিমাণ হাত ইজি করছি, তো এটা আসলে অনেক ধন্যবাদ এই বাজাজ সিটি 100 এই বাইকটাকে, কারণ এই বাইকটা নিয়ে অনেক অনেক রাইড করা হয়েছে অনেক। আর দেখতে পাচ্ছেন চলন বিলে বিলসা, এটা তো পানি চলে আসছে, এজন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর গাড়ির চাপে আসলে গাড়ি চালানোটা অনেক টাফ হয়ে যাচ্ছে। মানুষের যে পরিমাণ আনাগোনা এইখানে এই বিলসা এই ব্রিজটাতে যে পরিমাণ মানুষ আসে, আজকে ঈদের কয়েকদিন পার হয়ে গিয়েছে, তারপরেও দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমাচ্ছে। যাই হোক, এটা একটা সুন্দর পরিবেশ, এখানে এসে মানুষ একটু তাদের সময় কাটাবে, ফ্রি টাইম উপভোগ করবে, এটাই স্বাভাবিক। তবে এই বাইকটার সাথে অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগতেছে। চাচাগুলা যে এমন কেন করে আসলে বুঝি না। এইটুকু রাস্তা জায়গা আছে, এপাশে দোকানগুলো দিয়েছে, আর এই রাস্তাতেই তারা কিভাবে যেন কাজ করে, এটা আসলে ঠিক না। যাই হোক, এই বাইকটা অনেকদিন পরে আবার রাইড করতে পেরে মনের মধ্যে ওই পুরনো আবেগগুলো আসলে জমে উঠেছে। এটা অনেক একটা ভালো লাগা, কারণ এই বাইকটার সাথে যে পরিমাণ সময় আমরা পার করছি, এই বাইকটা নিয়ে 3 জন আমরা পাবনায় গিয়েছি, সেদিন আসলে অনেক কষ্ট হয়েছিল, কারণ 3 জন এই বাইকে আসলে চড়ে এত কিলো রাস্তা যাওয়া অনেক, আবার আসা, এটা অনেক টাফ। কিন্তু এখন আমাদের বড় বাইক হয়েছে, কিন্তু দেখেন আমাদের বন্ধুরা আসলে আর বড় লং ট্যুর বা কোনো ট্যুরে যেতেই চাচ্ছে না, কেমন জানি হয়ে গেছে। যাই হোক, নাহিদের আগামীতে ইচ্ছা আছে ভালো একটা বাইক নেওয়ার। ওর কিছুদিন আগেও একটা বাইক নিতে চেয়েছিল, কিন্তু একটু প্রবলেমের কারণে আসলে নেওয়া হয় নাই। সামনে নিবে ইনশাল্লাহ, তখন আমরা একসাথে অনেক দূর দূর যেতে পারবো। আর এখন মোটামুটি বাইকের সাথে অনেকটাই সেট হয়ে গেছি, কিন্তু এটার হ্যান্ডেলটা একেবারেই অন্যরকম। আমরা ছোটোবেলায় যে সাইকেলগুলো চালাইতাম, আমার একটা চায়না সাইকেল ছিল, তো ওই সাইকেলটার মতো একদম এটার হ্যান্ডেল বার। আর বসার সেটিং পজিশনটাও একদম চেয়ারে বসলে যেমন হয় সেইটার মতোই, কোনো আনকমন কিছু লাগতেছে না আমার। কিছু জিনিস আসলে একেবারেই ভোলা যায় না, সেরকমই এই বাইকটা। এই বাইকটা যতদিন নাহিদের কাছে থাকবে ততদিন আসলে এই বাইকটা দেখলে এই বাইকের আবেগ থেকে আমরা উঠে যেতে পারবো না। মানে আমাদের মন থেকে যে মনের ভিতরে যে আবেগটা গেঁথে গেছে, ওই আবেগটা আসলে ওঠানো সম্ভব না এই বাইকের প্রতি থেকে, কারণ এই বাইকটা আসলে আমাদের আবেগে মিশে গেছে। আমি, নাহিদ, আমরা আরও 2-1 জন আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যারা নাহিদের এই গাড়িটা থেকে আসলে তাদের হাত ইজি করছে। কিন্তু এখন দেখুন, আমাদের বাইক হওয়ার কারণে এরকম ছোট ছোট বাইক আর আমরা চালাইতে চাই না, এটা আসলে অনেক কষ্টদায়ক লাগে। আর এই বাইকটাতে একসময় যেভাবে চালাইতাম, এখন আর ওইভাবে আসলে চালাইতে পারি না, কারণ বড় বাইকে আসলে অন্যরকম একটা মজা আছে, যেটা এইরকম ছোট বাইকে পাওয়া যায় না। কিন্তু দৈনন্দিন জীবনে চলার জন্য এরকম ছোট একটা বাইক যদি কারো সঙ্গী থাকে, তাহলে অনেকটাই হেল্প হয়, অনেকটাই ভালো লাগে। কারণ বাজারঘাটে যাওয়া, অল্প কিছু রাস্তা চলাচল করা, এগুলা বাইক দিয়ে অনেক ইজি। আর এই বাইকগুলো আসলে ফ্রেন্ডলি, একদম আপনার সাথে মিশে থাকবে সব সময়। তো আমরা একদম চলন বিলের সেই পর্যটন এলাকা বিলসা, এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা হয়েছে অনেক বেশি। আর এই বাইকটার এখনও যে পরিমাণ টান, এটা আসলে ভালো রাস্তায় গেলে বুঝতে পারতেন, কিন্তু এই রাস্তায় আসলে একটু বোঝা কষ্টকর, কারণ মানুষের যেই পরিমাণ চাপ, আর রাস্তাটাও ওই রকম আহামরি এখন আর ভালো নেই। আমার গাড়িতে পেস গিয়ার দিয়ে দিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটাতে সবগুলো গিয়ার সামনে, তো মাঝে মধ্যে আমি গিয়ারগুলো কমাই ফেলতেছি অনেক দিন পরে নেওয়ার কারণে। আসলে এটার সাথে সেট হওয়াটা এত সহজ না, তাই একটু প্রবলেম হচ্ছে। তবে ব্যাপার না, ভালো করেই চালাইতে পারতেছি, কিন্তু একটু আনইজি লাগতেছে। এটা যখন একবার বন্ধ হয়ে গেল আমার কাছ থেকে, তখন আসলে মুশকিল, কারণ এটা কিক দিতে হয় ভাই, এটা তো আর
আমাদের মতো সেলফ নেই যে সেলফ সুইচ দিয়ে আমরা খুব সুন্দর করে স্টার্ট করে ফেলতে পারবো গাড়ি বন্ধ হওয়ার পরেও, কিন্তু এটা কিক দিতে হয়। কিক দিয়ে একটু কষ্টকর, রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেলে, তবে ব্যাপার না, গাড়িটা আসলে অনেক ভালো। তো সামনের মিটারটা আর ব্লগিং লুকস কেমন আসতেছে, আজকে ফ্রন্ট ভিউ কেমন পাচ্ছেন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের এই সিটি 100 বাজাজের এই বাইকটা আপনাদের কাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বাইকটা থেকে আজকে বিদায় নিতে হবে। চলুন, এই বাইকটা সম্পর্কে আপনাদের বলার তেমন কিছু নেই। এটা 100 সিসির একটা ইঞ্জিন, আর একটু পিক আপটা ওরকম স্মুথ না আমাদেরটার মতো, একটু হার্ড। তবে চালাইতে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। আর এই বাইকের হেডলাইট বা আদার্স সব কিছু 100 সিসির বাইকে সব কিছু ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এটা একদম সিটির মধ্যে চালানোর বাইকই, কোনো বাইরে নিয়ে যাওয়া লং ট্যুর করা আসলে এই বাইকে হবে। যদি আপনার মন শক্ত করে নিয়ে চালাইতে চান তাহলে পারবেন, কিন্তু এমন একটা রাস্তায় চলে আসলাম, এটা আসলে অনেক কষ্টকর। আমার কাছে মনে হয় বাইক যার যেটা আছে সেটাই ভালো। একটা বাইক আছে তো ভাই, চলাফেরা করা অনেক ইজি হয় বাইক থাকলে, অনেক কাজ করা যায় বাইক নিয়ে। কিন্তু বাইকে তেলের দাম যেভাবে বাড়তেছে এটা আসলে একটু কষ্টকর। যাই হোক, আমরা এই বাজাজ সিটি 100 এই বাইকটা থেকে বিদায় নিতে চাচ্ছি। আমার বাইকেও আসতে চাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে এই বাইকটা রাইড করতেছি। আর সন্ধ্যা হয়ে আসার কাছাকাছি, ও রে ভাই, অনেক মজা। আমারটা এতক্ষণ এভাবে যদি আসতাম, আমার মাজায় অনেক ব্যথা করতো, কিন্তু এটাতে ওই রকম সমস্যা হচ্ছে না। তবে কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। আস্তে আসেন ভাই, আস্তে আসেন। উফ, এইগুলা রাস্তায় আসলে এইগুলা বাইক চালানোটা একটু কষ্টকর, তবে ম্যানেজ করে নিয়ে চলতে হবে। আর এই গ্রাম দৃশ্য কেমন লাগলো আজকে বাজাজ এই সিটি 100 এই বাইকটার সাথে এই গ্রাম ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, আমার বাইকে কি চলে আসবে এখান থেকেই। ওরে ওয়াও, কোত্থেকে কিভাবে উঠলাম ভাই। তো এই গ্রাম দৃশ্য কেমন আপনাদের লাগলো, শহরের সেই ভাইব থেকে আবার আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলে আসছি। তো আজকের এই বাইক থেকে আমাদের বিদায় নেওয়া উচিত। চলুন আমার বাইকে আসি ভাই, আর ভালো লাগে না। সো ইজ ব্যাক মাই বাইক, মনোটন পঙ্খেরা জামার। তো এইটাতে আসলে এটার ভেতরে যে কি আছে ভাই, একদম ফিদা হয়ে যায়, এটার সাথে মিশে যাওয়া গেছে একদম। কি চালাইলাম এতক্ষণ, আর এখন কি চালাচ্ছি। তো আজকের এই ভিডিওটা আপনারা কেমন এনজয় করতেছেন জানি না, কারণ আজকে একদম আসছি গ্রামীণ পরিবেশে। আর গ্রামীণ পরিবেশে রাস্তাটা আসলে একদম পানি দিয়ে ডুবে যায়, এজন্য দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা, কারণ পানিতে একদম ডুবে থাকে। এই যে পানি আসা শুরু হয়ে গেছে, তো এখন এটা একদম ডুবে যাবে। তো আমরা এই ভাঙা রাস্তা থেকে বের হয়ে তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হব। হো ইয়ে, আরও একটা সুন্দর রাস্তায় চলে আসছি। তো বাড়ির দিকে চলে যাচ্ছি। বিলসায় কিছু সময় অতিক্রম করলাম। আজকের বিকালটা অনেক সুন্দর কাটলো, বিকেলে বের হয়েছিলাম একটু ভালো সময় কাটানোর জন্য দুই বন্ধু। তো এসে অনেকজনের সাথে দেখা হলো, আর এখন সন্ধ্যা হওয়ার কাছাকাছি বাড়ির দিকেও যেতে হবে। আর আলো না থাকলে তো আপনাদের সাথে আসলে ওইভাবে আসা হয় না, কারণ অন্ধকারে ভিডিও ফুটেজ একদমই বাজে আসে গোপ্রোতে। তো আজকের ভিডিওটা এই আলো থাকতে থাকতেই আমাদের শেষ করে দিতে হবে, তাছাড়া আপনাদের ভালো লাগবে না। তো আমার এই পঙ্খিরাজকে সাথে নিয়ে অনেক যাতায়াত হবে আরও সামনে, তো আরও ভিডিও আসবে সামনে। ঢাকাতে যাব আবার খুব শীঘ্রই, ঢাকা থেকে আসছি, এসে ঈদ কাটালাম, এখন আবার ঢাকার দিকে কর্মসংস্থানের দিকে আবার যেতে হবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, কেমন উপভোগ করলেন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য বা চলন বিলের এই সুন্দর আবহাওয়া, আপনারা কেমন উপভোগ করলেন এটা অবশ্যই জানাবেন। আর এখন দেখতে পাচ্ছেন চলন বিলে পানি আসা শুরু হয়ে গেছে। তো বিল আসলে তখনই পরিপূর্ণ হয় যখন এটাতে পরিপূর্ণ পানি চলে আসে।
তো এখন দেখতে পাচ্ছেন পানি আসা শুরু হয়ে গেছে। আর ঈদের এতদিন পরেও দেখতে পাচ্ছেন মানুষের আসার চাপ অনেক বেশি। এখনও অনেক মানুষ এখানে আসতেছে, অনেক সময় পার করতেছে। ফ্রি টাইমটা আসলে এভাবেই তারা কাটায়। আমাদের এইদিকে সেরকম পর্যটন জায়গা নেই। বিলশা চলন বিল এটা একটা পর্যটন স্পট। এরপরে 9 নম্বর ব্রিজ, 10 নম্বর ব্রিজ যেটা বলি আমরা, ওইখানে ঈদের সময় মানুষ যাওয়া আসা করে। এত বড় একটা গাড়ি ঢুকাইছে এই সময়, আসলে মুশকিল হয়ে গেছে। এটা আগে না যেতে পারলে অনেক বড় একটা বিপদে পড়ে যাব। তো আজকের এই ভিডিওটা যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে আর বেশি লং করতে চাচ্ছে না, অনেক বেশি লং হয়ে গেছে ইতিমধ্যেই। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন। হা হা।